নমস্কার বন্ধুরা, বাংলা জুড়ে দুর্যোগ। আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ভারী ঝড় বৃষ্টি শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক অঞ্চলে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজকেরে। আজ বিকালের পর থেকে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সাথে 50 থেকে 60 কিমি বেগে একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে, এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির জেরে 2-3টি জেলা জলের তলায় ভেসে যাবে। আজ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আজ 30 তারিখ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। বন্ধুরা, আজ 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বর্ষণের পূর্বাভাস নেই, তবে রাজ্যের কিছু কিছু জেলায় অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে, যেমন হলদিয়া, জয়নগর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক এই সকল জেলাগুলিতে বিকালের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে। এছাড়া চন্দননগর, খড়দা, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বিশই, বেহালদা, জামশেদপুর, কিষানগঞ্জ, এছাড়া রয়েছে হুড়া, পুরুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, কোতলপুর, আরামবাগ এই সকল অঞ্চলগুলিতে বিকাল 5টার পর অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা। একাধিক অঞ্চলে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, গুসকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, ডিমরি, বোকারো, রঘুনাথপুর, সোনামুখী এই সকল অঞ্চলগুলিতে বিকাল 5টার পর বর্ষণ শুরু হবে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা, রাজমহল, শিবগঞ্জ, এছাড়া রয়েছে পোরশে এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া গঙ্গারামপুর, বালুরঘাট এই দুই অঞ্চলে বিকালের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া দার্জিলিং, গ্যাংটক এই দুই অঞ্চলে বিকালের পর থেকে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে তাকালে দেখতে পারবেন ইসলামপুর, কিষানগঞ্জ, বোদা, দেবীগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, জেশোর, সালকিপুয়া, মেহেরপুর, রাজশাহী, পাবনা, সিংড়া, বগুড়া এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে। এছাড়া সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, বাগমারা, সিলেট, মৌলভীবাজার, কোলাশিব, আমবাসা, আমারপুর, আগারতলা, লখাই, কাপসিয়া, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, চিট্টাগং এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে বিকালের পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এরপর দেখুন 30 তারিখ রাত 8টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 30 তারিখ রাত 8টার পর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ নেই, তবে রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে লক্ষ্য করবেন উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দেওঘরের কিছু কিছু অংশে রাত 8টার সময় অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে। একাধিক অঞ্চলে 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা, রাজমহল, পোরশে এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে দেখতে পাবেন গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে কিষানগঞ্জ, ইসলামপুর, বোদা
দেবীগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। কিছু কিছু জেলা যেমন রয়েছে ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই 3 অঞ্চলে রাত 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে এই 3 অঞ্চলে রাত 8টার সময়। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে রাত 8টার সময় ভারী বর্ষণ হতে পারে। একাধিক অঞ্চলের মধ্যে মতিরহাট, হলদিবাড়ি, লালমোহন এই 3টি অঞ্চলে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া চিট্টাগনের কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। সিলেট, শিলচর, বাংলাদেশের এই 2 অঞ্চলে রাত 8টার সময় ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন মহদাবপুর, রাজশাহী, সিঙ্গারা, সিরাজগঞ্জ, নাগেরপুর, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, মতিরহাট, ঢাকা এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার পর ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলে রাত 8টার পরে তেমন কোনো বর্ষণের সতর্কতা দেওয়া হয়নি। সমস্ত জেলায় প্রায় বৃষ্টিমুক্ত থাকবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 30 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 30 তারিখ রাতের দিকে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া উপকূলবর্তী এই এলাকাগুলিতে রাতের দিকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, মাধুরপুর, ধানবাদ, বোকারো, পুরুলিয়া, বলরামপুর, তরাই এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া গোপীবল্লভপুরের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে বেলডাঙ্গা, বেহরামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরাপাড়া, রামপুরহাট, ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তপুর, মালদা, রাজমহল, মাহাত্মা, শিবগঞ্জ, ভাগলপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন পোরশে, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ধুবড়ি, দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি এই সকল অঞ্চলগুলির দিকে তাকালে দেখতে পাবেন হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলে 60 থেকে 70 কিমি বেগে ঝড় বইতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল জেলাগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে গ্যাংটক, দার্জিলিং রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই রাতের দিকে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের কিছু কিছু জেলাতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, চিট্টাগনের কিছু কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলার দিকে তাকালে বাংলাদেশে দেখতে পাবেন মেহেরপুর, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ, শীর্ষাবাড়ি, চররাজপুর, গোগরাঘাট, তুরা, রংপুর, ধুবড়ি এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণ হবে বাংলাদেশে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে।